বিশাখাপট্টনমে এই মুহূর্তে পরিস্থিতিটা খুবই অন্যরকম। বাংলাদেশের ম্যাচটা শেষ হয়েছে থেকেই পরিস্থিতিটা অন্যরকম। প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট ছিল ম্যাচের মুহূর্তটাতে। আমরা প্রেস বক্সে যারা ছিলাম সেখানেও ম্যাক্সিমামই ইন্ডিয়ান জার্নালিস্ট ছিল, সাউথ ইন্ডিয়ান এখানকার জার্নালিস্ট ছিল। তো সবাই এক্সপেক্ট করেছিল যে বাংলাদেশই হয়তো বা ম্যাচটা জিততে পারবে, এবং আমরাও মানে স্তব্ধ ছিলাম, বেশ অনেকটা সময় ধরে স্তব্ধ ছিলাম। আজকে যে রেজাল্ট হয়েছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার, এই রেজাল্টটা মানে আমরা আসলে কেউ এক্সপেক্ট করিনি, কারণ বাংলাদেশ অনেকটা সময় ধরে ম্যাচে এগিয়েছিল এবং ম্যাচটা তাদের কন্ট্রোলে ছিল। ম্যাচের পর ক্যাপ্টেন জ্যোতির সাথে কথা হয়েছে, টিমের সাথে কথা হয়েছে। টিমের অবস্থা আসলে মানসিক অবস্থা খুবই খারাপ, ইমোশনালি তারা কিছুটা ভেঙে পড়েছে। যদিও জ্যোতি বলেছেন যে শো মাস্ট গো অন, খেলায় হার জিত থাকবে, রেজাল্ট এক প্রকার আসবে, সব কিছুই পার্ট অফ দ্য গেম, সব কিছু নিয়েই থাকতে হবে। বাট মেন্টালি যতটুকু দেখেছি একদম ম্যাচ শেষ মানে শেষ বাউন্ডারি যখন সাউথ আফ্রিকা মারলো সেই সময় থেকে, সেই মুহূর্ত থেকে মাঠে যারা ছিলেন, রাবেয়া, স্বর্ণা, সোমায়া থেকে শুরু করে ইয়াং প্লেয়ার যারা ছিলেন, তারা তো তাদের মানে কান্না সেখানেই ধরে রাখতে পারেনি। তারা মাঠেই মানে একেবারে মাটিতে লুটিয়ে পড়েছিল, বসে পড়েছিল এবং সেখানেই তারা কান্নায় ভেঙে পড়েছিল। প্রেস বক্সে অন্যান্য জার্নালিস্টরা তারাও বলছিল যে হ্যাঁ, বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতবে, কারণ যেই আবহটা ছিল বাংলাদেশের কন্ট্রোলে ছিল ম্যাচটা, এবং সবাই সেটাই ভেবেছিল। আমরাও একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। লাস্টে 60 বলে 70 রান দরকার হয়, এরপর লাস্ট 30 বলে 35 রান দরকার। ম্যাচটা আস্তে আস্তে রং পরিবর্তন করতে এক পর্যায়ে শেষ ওভারে এসে ঠেকলো। আর শেষ ওভারে এসে 6 বলে তখন 8 রান। আমরা জানি বাস্তবিক অর্থে যে এই জায়গা থেকে বাংলাদেশের ম্যাচ বের করে আনাটা খুব টাফ হয়ে যায়। আমরা মেন্স টিম দেখি কিংবা উইমেন্স টিম, সব ক্ষেত্রেই এই সময়টাতে নার্ভ ধরে যে খেলার ব্যাপারটা, এটা খুব একটা আসলে মানে পজিটিভলি আমরা কখনো পাইনি সেরকম রেজাল্ট। সো সেরকমটাই হয়েছে। সাউথ আফ্রিকা এবং ডি ক্লার্ক ছিলেন এবং ক্রিজে তখন তাদের, যিনি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাও বের করে এনেছিলেন দারুণভাবে, এবং বাকি যেই দুটো নাম ছিল, ক্যাপ ছিলেন, ট্রায়ন ছিলেন, তারা খুবই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার সাউথ আফ্রিকার। তারা যেভাবে ম্যাচটা একদম নিজেদের কন্ট্রোলে তুলে এনেছিলেন, দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস, কারণ এটা হবারই ছিল। তারা নামের পাশে তাদের অনেক বছর ধরে তারা ক্রিকেট খেলছেন, তারা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এবং সেটাই তারা করে দেখিয়েছেন। তবে বাংলাদেশ খুব দারুণভাবে ম্যাচটা আজকে তারা গ্র্যাব করেছিল। বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথম মানে যে রান, যেটা সর্বোচ্চ রান 232, তারা বোর্ডে তুলেছিলেন। স্বর্ণা আক্তার একটা রেকর্ড করা হাফ সেঞ্চুরি পেয়েছেন তার ক্যারিয়ারের প্রথম। সব কিছু মিলিয়ে বাংলাদেশের মোমেন্টাম দারুণ ছিল। শুরুর দিকে সাউথ আফ্রিকা ব্যাটিংয়েও বেশ প্রেশারে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরও এরপর যখন আসলে প্রেশারটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসতে থাকে, তখন আর সেই প্রেশারটাকে বাংলাদেশ রিলিজ করতে পারেনি। সেই নার্ভ ধরে রাখার মোমেন্টটাতে বাংলাদেশ আসলে সেটা পারেনি। শেষ দিকে কিছু মিসফিল্ডিং, কিছু ক্যাচ মিসেস ছিল, যেগুলোই আসলে আনফর্চুনেটলি আজকের এই রেজাল্টটা দাঁড় করিয়েছে। শেষ ওভারে এসেও বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে সেই ম্যাচটা আসলে হারতে হয়েছে। তো আপাতত এখানে পরিস্থিতিটা খুব গুমোট। বাংলাদেশের আমরা কোচদের দেখেছি ম্যাচের পর বসেছিলেন ডাগ আউটে, মানে কেউ মানে জায়গা ছেড়ে উঠতে পারছে না, এমন মানে অসাড় হয়ে গেছেন মনে হয়। কোচ থেকে যারা টিম ম্যানেজমেন্ট সবাই ছিলেন, সবাইকেই প্রচণ্ড আপসেট দেখা গেছে। ইভেন আজকে টিমের সাথে মন খুলে কেউ ওভাবে কথা বলারও সুযোগ হয়নি। প্রচণ্ড আপসেট তাদের এই মুহূর্তে, বাট তারপরও তারা এটা কাটিয়ে ওঠে। নেক্সট ম্যাচে আরও 3টা গেম আছে, ভালো একটা কিছু আসলে বাংলাদেশ এই বিশ্বকাপে আবারও করে দেখাতে যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.